আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যেহেতু এখন শীতকাল, শীতের মৌসুমে হরেক রকমের সবজি পাওয়া যায়, তাই আপনাদের কাছে করে দেখাবো মাছ দিয়ে শীতের বিভিন্ন সবজির তরকারি। আমি আমার আজকের রেসিপির জন্য নিয়েছি শীতের সবজি সিম, বেগুন আর আলু। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। মাছের নাড়ি ভুঁড়ি আর মাথাগুলোকে ফেলে ভালোভাবে মাছটা পরিষ্কার করে নেব। তারপর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। এরপর আমি একটা তাওয়া নিব, তার মধ্যে তেল ঢেলে তেলকে গরম করে তারপর মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। অনেকগুলো মাছ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব মচমচা করে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে একটা বলের মধ্যে নিয়ে নিব। নিয়ে আমি পরবর্তী প্রসেসে কাজ শুরু করব। এবার আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে তেলগুলোকে গরম করে পেঁয়াজ দিয়ে দিব। তারপর পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে নেব। তারপর আমি ভালো করে পেঁয়াজগুলোকে কষিয়ে নিব। ভালো করে পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নেবেন। তারপর একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবেন। তারপর 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিবেন। একটু নেড়ে তারপর 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এরপর 2 চা চামচ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিবেন। এরপর মশলাগুলোকে ভালো করে একটু কষে নেবেন। যদি পুড়ে যায় একটু সামান্য পানি দিয়ে কষে নেবেন। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত বেশি সুস্বাদু হবে। সেজন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। তারপর কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেবেন। এবার কষানো হওয়ার পর তরকারিটা দিয়ে দিবেন। তরকারিটা দিয়ে ভালোভাবে ওটা নেড়ে নেবেন। ভালোভাবে তরকারিটা নেড়ে দেবেন যাতে তরকারি ভালোভাবে মশলায় পরিপূর্ণ হয়ে যায়। এবার রান্নাটা ভালোভাবে কষানোর পর পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। এরপর ভাজা মাছগুলোকে উপরে দিয়ে দিবেন। মাছগুলো দিয়ে দেওয়ার পর এবার
রান্নাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এবার ঢাকনাটা উঠিয়ে রান্নার মধ্যে টমেটো কুচিগুলো ভালোভাবে দিয়ে দিব। টমেটো দিয়ে হালকা একটু নেড়ে নেব রান্নাটাকে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব না হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা উঠিয়ে উপরে ধনেপাতাগুলো ভালোভাবে ছিটিয়ে দিব। যখন রান্না হওয়া পর্যায়ে চলে আসবে তখন ধনেপাতাগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের শীতের সবজি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।